আপনি কি ভাবছেন আপনি একা কষ্টে রয়েছেন, আপনি একা দুঃখে রয়েছেন? ভুল ভাবছেন। আপনার থেকে অনেক কষ্টে রয়েছে এমন অনেক মানুষ রয়েছেন। আপনার তো মাথার উপর ছাদ রয়েছে, এমন অনেক মানুষ রয়েছেন যাদের মাথার উপর ছাদ নেই। আপনি তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, আলু সেদ্ধ ভাত বলেও পাচ্ছেন। আপনার সে সামর্থ্যটুকু আল্লাহ দিয়েছেন, আপনার সে সামর্থ্যটুকু ঈশ্বর দিয়েছেন। দুবেলা দুমুঠো আপনি খেতে পাচ্ছেন। হ্যাঁ, মাংস ভাত না হোক, মাছ ভাত না হোক, আলু সেদ্ধ ভাত তো পাচ্ছেন। এমন অনেক মানুষ রয়েছেন যারা আলু সেদ্ধ ভাত তো দূরের কথা, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারে না। এমন অনেক মানুষ রয়েছেন। তুলনা করুন তাদের সাথে, যে তাদের থেকে তো আপনি অনেক ভালোতে রয়েছেন। আপনি আপনার থেকে যারা সুখে রয়েছে, আপনার থেকে যারা ধনী, তাদের সাথে নিজের তুলনা করবেন না। তাতে আরও আপনি কষ্টে থাকবেন, তাতে আপনি আরও দুঃখ পাবেন, আরও যন্ত্রণা পাবেন। আপনি এটা বলছেন, এটা মনে ভাবছেন যে ঈশ্বর আমাকে কি দিলেন, সারা জীবন তো আমি ঈশ্বরের নাম গান করে গেলাম, সারা জীবন তো আমি আল্লাহর উপর বিশ্বাস রাখলাম, কিন্তু আল্লাহ আমাকে শুধুই দুঃখ দিলেন, শুধুই কষ্ট দিলেন। এটা ভাই ভুল করছেন আপনি, এটা আপনি ভুল করছেন। ফিরে দেখুন সেই সব মানুষদের দিকে, দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করতে হিমশিম খেয়ে যায়, কোনো বেলা পেটে পড়ে, কোনো বেলা পেটে পড়ে না। দেখুন রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে, কোনো বেলা জুটছে, কোন বেলা জুটছে না। কত লাঞ্ছনা, কত অপমান এর ওর থেকে সহ্য করতে হচ্ছে। ভাবুন তাদের কথা। তাদের থেকে তো ভাই আপনি দিব্যি ভালোতে আছেন, সুখে আছেন। যতটুকু পেয়েছেন এর জন্য ধন্যবাদ জানান আল্লাহকে, এই জন্য ধন্যবাদ জানান ঈশ্বরকে, যে মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন অনেক, সেই সব মানুষদের থেকে তো আপনি অনেক ভালোতে আছেন ভাই। তাহলে কেন আপনি এত কষ্টে আছেন, কেন আপনি টেনশন করছেন যে আল্লাহ আমাকে দিলেন না, ঈশ্বর আমাকে দিলেন না? ভুল করছেন আপনি। আপনি ঈদে একটা নতুন জামা পাননি কিনতে, তাই আপনি কষ্ট পাচ্ছেন। আপনি দুর্গাপুজোয় একটা শার্ট কিনতে পেলেন না, তাই আপনি দুঃখ করছেন। দেখুন অনেক মানুষ রয়েছে যারা ছেঁড়া জামা পরে রয়েছে, তাতে খুশিতে রয়েছে, ছেঁড়া জামা পরেও খুশিতে রয়েছে। তাদের থেকে তো ভাই আপনি দিব্যি ভালোতে আছেন। আপনি তো ছেঁড়া জামা পরছেন না, পুরনো হলেও তো ভালো জামা সেটা। এভাবে কম্পেয়ার করুন নিজেকে, দেখবেন আপনি দিব্যি সুখে থাকবেন। আপনার থেকে যে ভালোতে আছে, আপনার থেকে যে সুখে আছে, যে কোটিপতি, তার সাথে তুলনা না করে, যে আপনার থেকে ডাউনে আছে তার সাথে তুলনা করুন, দেখবেন আপনি অনেক ভালোতে থাকবেন। কারোর সাথে কম্পিটিশন করতে হলে করুন তাদের সাথে যারা আপনার থেকে নিচে রয়েছে, যারা আপনার সাথে অনেক পিছিয়ে পড়েছে।